মাঝে মধ্যে যেটা করা লাগে আপনাদের এই সার্ভিসটা ঠিক আছে চেঞ্জ করা লাগে। যেমন এখনই যদি আমি একটা অ্যাড মেথড অ্যাড করি সেটা এখানে কেমনে কল করবো দেখি আসুন। তো সবাই আই সার্ভিস ওয়ানে আসেন। কি লিখবো এখানে বলেন তো? অপারেশন কন্ট্রাক্ট। সহজ। ইন্টারফেসে যান, ইন্টারফেসে গিয়ে এই দুটো অ্যাড করেন, ইন্টিজার ফার্স্ট, ইন্টিজার সেকেন্ড। বুঝছে? তাহলে এই সার্ভিসের যে ইমপ্লিমেন্টেশন এখানে গিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে না? আচ্ছা, সবাই এটা করা হয়েছে? কুইক ভাই, সহজ কাজ তো। ইন্টারফেসে একটা মেথড বানান, সেটা সার্ভিস ওয়ানে এসে ইমপ্লিমেন্ট করেন, শেষ। এরপর এটা ভিউ ইন ব্রাউজার করেন, এসবিসিটাকে রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার। সবার এটুকু হ্যাঁ বুঝি নাই, কিছু করি এটুকু কি করলে মেথডটা বানাইছি ভাই, আর কিছু না, সোজা মিলছে সবার? ওকে, এবার আমি কি করলাম, এটাকে ভিউ ইন ব্রাউজার করছি, কিন্তু করছি না, আবার করি। ওকে ফাইন, ভিডিও নাই। এখন আমার এইখানে যদি আমি অ্যাড মেথডটা কল করতে চাই, আসছে? আসে নাই? কেন আসে নাই? আপনার একটু আগে বলছিলেন, আপনারা বলতে পারবেন কেন আসে নাই? ওই যে ওইখানে আমি কি করছি, এখন নিউ একটা মেথড অ্যাড করছি না, সেইটা কি আপডেট হয়ে এখানে আসছে? আমি কোন রেফারেন্স দিয়ে আসছি? 10 মিনিট আগের রেফারেন্সটা, তখন কি অ্যাড ছিল? ছিল না। সো নতুন করে আবার এই প্রক্সিগুলা বা ক্লায়েন্টগুলা তৈরি করতে গেলে কি করতে হবে আমাকে? এই সার্ভিসটাকে আপডেট করতে হবে, রাইট ক্লিক, এই যে আপডেট, দেখেন ভালো মতো খেয়াল করেন কোথায় কি করছি, আচ্ছা ফেলেন না। আপডেট ক্লিক করেন, দেখেন পুরোটা আবার ডাউনলোড করতেছে। আবার
ওই দেখেন ডাউনলোডিং লেখাটাও আসছে, অর্থাৎ ওইখানকার ডিএলএল ক্লাস লাইব্রেরিগুলো এখানে নামায় নিয়ে আসবে প্রক্সি আর। এবার program.cs এ ডট দিয়ে দেখেন আসছে না, আসার কথা। আসছে। সো 10 10 দিলে আউটপুট কি পাবেন? 20। ফান। সাপোজ একটা ক্যালকুলেটরের অ্যাড মেথড, আর ওই ক্যালকুলেটর পরিবর্তে আপনার ডাটাবেস থেকে গেট স্টোরেজ মেথড, দুটোই তো মেথড তাই না? একটা অ্যাড মেথড আর গেট স্টোরেজ মেথড, দুটোই তো মেথড। মেথডের মধ্যে কেমনে করে আপনি সিলেক্টেড কুইরি লিখবেন, ইটস আপ টু ইউ। কিন্তু এই মেথডটা যদি আপনি অপারেশন কন্ট্রাক্ট দিয়ে পাবলিকলি এক্সপোজ করে দেন, তাহলে কিন্তু এই মেথডটা যারা যে কল করবে সেই পাবে, তাই না? আচ্ছা, সোফার আমরা কি করলাম? কনসোল দিয়ে কল করলাম, আমার মেইন কথাই এখন আসিনি। হোয়াট অ্যাবাউট দ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন? কোনো সমস্যা নাই, এটুকু করার দরকার নেই, জাস্ট দেখেন, এগুলো এখন আপনারা সবাই পারবেন। দেখেন তাহলেই হবে। রাইট ক্লিক, নিউ প্রজেক্ট, উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন। ওকে, সো এই যে আমার উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন, এর মধ্যে কি আমার ডিটেইলসগুলো আসছে? না, আসে না। খুবই সোজা, রাইট ক্লিক, সার্ভিস রেফারেন্স, ও আল্লাহ, তো অ্যাড্রেস বলে গেছি, এটাই তো বলছি। ওকে ফাইন, দুটোই ছিল না? সো কি করলাম, একটা উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন নিয়ে সেখানে রেফারেন্স অ্যাড করলাম, এবার এটাকে রান করাই। You entered 10. এবার আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ক্লায়েন্ট নিই, যে আসলে একটা আলাদা ওয়েব অ্যাপ্লিকেশন। ওই যে বলছিলাম না ফোর্ডের গাড়ি, তারপরে হচ্ছে গিয়ে ফোর্ড না, ইউএসএ এর মধ্যে ফোর্ডের অ্যাপ্লিকেশন, সাউথ আমেরিকার অ্যাপ্লিকেশন, এটসেট্রা এটসেট্রা।
সো ওয়েব অ্যাপ্লিকেশন থেকেও যে একটা WCF কল করা যায় সেটা দেখাই, বাট প্রসেস সেম, একদম সেম। আপনাদের করার দরকার নাই, জাস্ট টাইম ওয়েস্ট। আপনারা দেখেন জাস্ট ওয়েব অ্যাপ্লিকেশন, আসলো একই রকম, রাইট ক্লিক, সার্ভিস রেফারেন্স 1060 গো। কি আছে এটার মধ্যে? পার্স করার পরে দুইটা পাইছি, ওকে। এর ভিতরে আমরা ওই কোডটা বসাই দিচ্ছি, কল করার কোডটা। সো এখানে আমার টেক্সট বক্স ছিল, কিছু ছিল নাই, টেক্সট বক্স না, লেভেল নিয়ে আসি। সো যখনই পেজটা লোড হবে সে ওইটাকে কল করে নিয়ে আসবে। এটাকে রাইট ক্লিক, অ্যাড স্টার্ট। এই যে আমারটা বুঝছে। এবার বলেন তো এই যে সাইডে যদি আমি একটা গেট স্টুডেন্টস মেথড লিখে সেটা এক্সপোজ করে দেই অপারেশন কন্ট্রাক্ট দিয়ে, আপনি নিজেরাই দেখলেন যে কোনো ক্লায়েন্টকে কল করা যাবে না এখন, তাই না? হয়তো বা বলুন ভাই জাভাতে তো অন্যভাবে কল করতে হবে, ভাই এটা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। জাভা দিয়ে নিশ্চয়ই আপনি মেথড সি শার্পের মতো ডট দিয়ে পাবেন না, ঠিক আছে? বাট এইটুকু তো পাচ্ছেন যে আপনি অবজেক্ট ইউজ করে এই মেথড কল করতে পারতেছেন, তাই না? এই তো। সো দিস ইজ দ্য বেসিক অফ WCF। আচ্ছা, তেমন ভাই আমাকে এই করছে, উনি 11টা পিসের দিকে আসবে, উনি আসার আগ পর্যন্ত ক্লাস নিতে বলছেন। সো যদি আপনারা চান WCF নিয়ে আপনাদের আরও কাজ করাইতে পারি, আদারওয়াইজ একটু এমবিসি নিয়ে কথা শুরু করতে পারেন। অ্যাজাক্সটা না আসলে আমি দেখাতে চাই না, কারণ এটা কাস্টমার দেখার কথা ছিল। এটা কাজ করেন আপনারা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অ্যাজাক্সের থিওরি বলে দিই যে কতদূর করা যায়। আচ্ছা, মানে WCF তাহলে শেষ। কারণ কোনো কোশ্চেন তাহলে করতে পার, বড় সব টাইম মধ্যে। ওকে, কোশ্চেন নাই? আচ্ছা, so Ajax. Server, browser, okay? তবে কিছু না, শুধু একটা সার্ভার
আর একটা হচ্ছে ব্রাউজার। যখন এই সার্ভার থেকে ব্রাউজারের কমিউনিকেশনটা হয়, এই যখন রিকোয়েস্ট করে, সে কয় ধরনের রিকোয়েস্ট করতে পারে? রিকোয়েস্ট টাইপগুলো কি পড়াইছিলাম? বলা হয়নি? গেট আর পোস্টে বলা হয়নি? গেট আর পোস্টে বলা হয়নি? ওকে, সো ব্রাউজার যখন একটা ইউআরএল দিয়ে এন্টার দেয়, কি হয়? এক ধরনের রিকোয়েস্ট সার্ভারের কাছে আসে যে ভাই তুমি এই জিনিসটা ডাটা আমাকে দাও। কি বলছে? ভাই তুমি এই জিনিসটা ডাটা আমাকে দাও। সে একটা রেসপন্স রিটার্ন করে। বাট যদি এখানে কিছু টেক্সট বক্স থাকে, এই ভ্যালুগুলা যখন আপনি সার্ভারের কাছে পাঠান, তখন কি বলে এই ভ্যালুগুলো আমাকে দাও? বাংলা ভাষাটা কি অ্যাটলিস্ট এ বলে না ভ্যালুগুলো দাও, সে কিন্তু বলে ভ্যালুগুলা নাও। কি করবে সে তোমার ব্যাপার। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, টেক্সট বক্সে ভ্যালু দিয়ে যখন একটা সাবমিট বাটনে আমরা ক্লিক করি, সাবমিট, তখন এই ভ্যালুগুলা সার্ভারে যখন যায়, সার্ভারের কাছে গিয়ে কি বলে যে take this or get this, take this বলো না? প্রথমটা বলে ভাই তুমি ভ্যালুগুলো নাও। সো নিজেরাই দেখতেছেন যে ব্রাউজার থেকেই আমার দুই ধরনের রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে এক্স্যাক্টলি, সো কিছু কিছু রিকোয়েস্ট সে এর কাছে রাখার জন্য পাঠায়, কিছু কিছু রিকোয়েস্ট সে এর কাছ থেকে ডাটা নেওয়ার জন্য পাঠায়। সো এগুলা দুই ধরনের রিকোয়েস্ট। এটাকে বলা হচ্ছে পোস্ট, গেট। ঠিক আছে? সো গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। নেক্সট, এই পোস্ট রিকোয়েস্টে কি হয়? আপনার ফুল পেজের ডাটাটা সার্ভারে চলে আসে। তো আপনার পেজ যদি হয় এত বড়, এখানে প্রায় 20টা টেক্সট বক্স আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং অনেক সুন্দর সুন্দর আইকন আছে। পেজটা অনেক ভারী হয়ে যাবে না? সাপোজ পেজটার ওয়েট হচ্ছে 100 কেবি। ঠিক আছে? সো whenever you post something, হয় কম্বো বক্স চেঞ্জ করলেন, সেটা এক ধরনের পোস্ট, তাই না? সে সার্ভারে হিট করতেছে না কম্বো বক্স আইটেম চেঞ্জে? বা আপনি যদি একটা লিস্ট বক্সে ক্লিক করেন, তাও তো সার্ভারে হিট করতেছে। সো এটা কিন্তু এক ধরনের পোস্ট। কেন? কারণ সে ডাটাটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই যে পোস্ট রিকোয়েস্টগুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন প্রতিবারে কিন্তু 100 কেবি ডাটা দেওয়া না হচ্ছে, তাই না? সাপোজ আমাদের প্রত্যন্ত অঞ্চলে স্পিড হচ্ছে 10 কিলোবাইট পার সেকেন্ড। সো প্রতিবার এই পেজ যখন একবার করে আপনি কিছু কাজ করবেন এবং চেঞ্জ করবেন, 10 সেকেন্ড ধরে যাবে, 10 সেকেন্ড ধরে আসবে। তো প্রতি রিকোয়েস্টে আপনার 20 সেকেন্ড ধরে পাই। কিন্তু যদি এরকম হইতো যে শুধুমাত্র
প্রয়োজনীয় অংশটুকু আমরা সার্ভারে পাঠিয়ে দিতাম, বাকিগুলো দরকার নাই, ওটা বেটার হতো না? প্রয়োজনীয় অংশ মনে করেন 5 কিলো, একটা বা দুটা টেক্সট বক্স, দুটা কন্ট্রোল। তাহলে কি হচ্ছে, আমাদের প্রতি রিকোয়েস্টে 5 কেজি করে জাস্ট দেওয়া নেওয়া করা লাগছে। সো আসলে আমরা ফুল পেজটাকে আমরা আর পোস্ট করতেছি না, আমরা পার্শিয়ালি একটা পেজের অংশকে পোস্ট করতেছি, ঠিক আছে? সো এই যে এক ধরনের আইডিয়া টেকনোলজি, এটা বলা হয় অ্যাজাক্স রিকোয়েস্ট। অ্যাজাক্স অর্থাৎ যখন কোনোভাবে আমরা ফুল পেজটাকে সার্ভারে না পাঠাইয়া শুধুমাত্র পার্শিয়ালি কিছু অংশ বা এটা 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 যেটা যেটা পরেরটা পরে পার্শিয়ালি কোনো একটা অংশ আমরা সার্ভারে পাঠানোর ব্যবস্থা করি, তখন আমরা আসলে অ্যাজাক্স ইউজ করি, ঠিক আছে? সো যেহেতু এটা এক ধরনের রিকোয়েস্ট রেসপন্সের ব্যাপার, আপনারা নিজেরাই বুঝতেছেন, এটা শুধুমাত্র মাইক্রোসফটের একচেটিয়া জিনিস না। অ্যাজাক্স বর্তমানে সমস্ত ওয়েব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে বা কাজ করে, পিএইচপি, টিএসপি, পিচ, তারপরে ASP.NET সবাই কিন্তু এই কাজগুলো করতে পারে। পার্শিয়ালি লোডিং, পার্শিয়ালি পেজ রিকোয়েস্টিং। ওকে, সো এটা হচ্ছে অ্যাজাক্স। যেহেতু আমরা ডটনেটে কাজ করতেছি, আমরা ASP.NET অ্যাজাক্সটা নিয়ে একটু দেখব কিভাবে আসলে কোনটা কেমনে কাজ করে। ওকে, এইটা না হয় একটা ব্রাউজার, বাট যখন আপনি একটা ASPX পেজ ডিজাইন করবেন তখন আপনার একটা ডিজাইন, ঠিক না? তাই না? এটাই আসলে HTML এ কনভার্ট হবে, HTML এ কনভার্ট হবে। সো এটা থেকে এটা ট্রান্সফর্ম হচ্ছে। সো এখানে যে ডিজাইনটা করবেন সেটার উপরে আসলে আপনার অ্যাজাক্স টেকনোলজিটা অ্যাপ্লাই করতে হবে। সো এই যে পেজটা, এখান থেকে যে আপনি পার্শিয়াল পেজটা পাঠাবেন, C# ASP.NET একে জানতে হবে না যে এই পেজ কিন্তু পার্শিয়ালি রিকোয়েস্ট করার যোগ্যতা অর্জন করছে। তাহলে আপনি হাবিজাবি কিছু লিখলেন, ভাবলেন যে না এটা পার্শিয়াল লোড হয়ে যাবে, না। তো এই পেজের কন্ট্রোলগুলা পার্শিয়াল রিকোয়েস্ট করার জন্য ইউ নিড এ ম্যানেজার। যে আসলে এই রিকোয়েস্টগুলা হ্যান্ডেল করবে, ইউ নিড এ ম্যানেজার। নাম্বার 2, আপনি তো অবশ্যই এইটার কিছু কিছু অংশকে পার্শিয়ালি রিকোয়েস্ট করতে চান, রাইট? সো ইউ নিড এ গ্রুপ বক্স কাজ করছি না আমরা ডেস্কটপে, প্যানেল নিয়ে কাজ করছি না? কাজ কি ছিল এগুলার? যে একটা বক্স যার মধ্যে 3-4টা জিনিস দিব, একটা গ্রুপ হয়ে গেল, তাই না? সো ইউ নিড এ গ্রুপ যার মধ্যে আসলে কন্ট্রোলগুলো থাকবে, অর্থাৎ এটা কন্টেইনার যাকে আসলে আমরা পার্শিয়ালি থ্রো করব বা পাঠাবো। Number 3, we have a manager, we have a container, but কখন এই কন্টেইনারটাকে ওই ম্যানেজারটা সার্ভারে পার্শিয়ালি লোড করাবে বা ঢিল মারবে জানতে হবে না?
Number 3, when. So number 3, when means আপনি কি ড্রপ ডাউন চেঞ্জে চান নাকি বাটন ক্লিকে চান নাকি এটা কি বললাম লিস্ট বক্সে ক্লিকে চান, কখন এইটাকে পার্শিয়ালি লোড করাতে চান আপনাকে জানতে হবে না। নাম্বার 3 হচ্ছে when। এই তিনটা হচ্ছে বেসিক্স, আপনি যেখানেই যান না কেন এগুলো আপনার লাগবে, ঠিক আছে। পিস্তলে যখন আমরা গুলি করি তখন গুলিটা যে বের হয় কখন বের হয়, যখন আমরা ট্রিগারটা চাপি। সো ট্রিগারটা গুলি বের করার এক ধরনের ইনিশিয়ালাইজার, তাই না? সো এটাকে আমরা ইচ্ছা করলে একটা ট্রিগার বলতে পারি, যে আসলে ওই কন্টেইনারটাকে পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, বাকিটা বলা দরকার নেই, এবার আমরা কাজ করি কিছু। না না দেখেন বলবো আমি, ওকে। সো কি করলাম, একটা পেজ নিলাম ওয়েব ফর্ম 1, এটাকে এখন আমরা অ্যাজাক্স এনেবল করব। সো কীভাবে করব, নাম্বার 1 কি দরকার ছিল, একটা নাম্বার 1-এ কি ছিল, ম্যানেজার। উই নিড এ ম্যানেজার। টুলবক্স, I see. সো একটা পেজে আমার একটা স্ক্রিপ্ট ম্যানেজার লাগবে, যে আসলে কি এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবে, নাম্বার 1। নাম্বার 2 কি বলছিলাম, উই নিড আ কন্টেইনার। এখানে কন্টেইনার আসলে আপডেট প্যানেলটা, অর্থাৎ এই আপডেট প্যানেলের ভিতরে আমরা আমাদের পার্শিয়ালি লোড করার জন্য কন্ট্রোলগুলোকে রাখবো। বাট আপডেট প্যানেলের মধ্যে রাখতে পারা যায় না, এর মধ্যে রাখতে হয়। কন্টেন্ট টেমপ্লেট, এর মধ্যে আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসেন যা আছে, ইন আওয়ার কেস ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে। কারণ আমরা আচ্ছা আমি পরে দেখাচ্ছি। এখানে টেক্সট বক্স থাকবে একটা, ভ্যালু পাঠাবো, হ্যাঁ ঠিক আছে। নাম্বার 3, এই টেক্সট বক্সটা বা এই আপডেট প্যানেলটা কখন আমরা আপডেট করব, যখন একটা ইভেন্ট ফায়ার হবে না। আমরা কোন ইভেন্টের জন্য এটা ফায়ার করব, যখন ড্রপ ডাউন লিস্টটা চেঞ্জ হবে। সো উই নিড ট্রিগার্স।
ডিজাইনে গিয়ে প্রপার্টিসে গেলে দেখবেন F4 আছে, ট্রিগার্স, অ্যাড কোন কন্ট্রোল চাচ্ছি আমরা, ড্রপ ডাউন লিস্টের কোন ইভেন্টটা, ওকে, এবং ড্রপ ডাউন লিস্ট কি করা আছে, ইজ পোস্ট ব্যাক ট্রু করা আছে, অটো পোস্ট ব্যাক ফলস। এটা কাজ জানেন তো আপনারা সবাই, অটো পোস্ট ব্যাকের কাজটা? হ্যাঁ না, কে বলছে কাজ করেন এটা নিয়ে? পোস্ট ব্যাক মানে জানেন ভাইয়া, ক্লাস ছিল না পোস্ট ব্যাকের? হ্যাঁ, সো ওইখানে সবগুলো কন্ট্রোল পোস্ট ব্যাক করতে পারে না যদি আপনি ফলস দিয়ে রাখেন। ট্রু দিলে ওরা পোস্ট ব্যাক করতে পারে, অর্থাৎ ডাটাগুলোকে আবার সার্ভারে পাঠিয়ে দিতে পারে। এটাই, ওকে। ডাটাই তো নেই। আচ্ছা, এখানে আচ্ছা, যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ব্রাউজ করি, ক্লিক করি, হোয়াটএভার, যে কোনো ক্লিকে আমরা আমাদের খুঁজে নিই, এটা গোলা গোলা দেখি না? হ্যাঁ, এখানে যে আমি ইভেন্টগুলো ঘটাইলাম, সার্ভার থেকে যে আসলো, গোলাগুলো দেখলাম। আচ্ছা, বুঝেন নাই? এখানেই দেখি, সাপোজ default.spx, তো এখানেই দেখেন আমি আমার ওই কম্বো বক্সটা নিয়ে আসি, ভাবছিলাম সমস্যা নেই, দেখাচ্ছি। এই যে এটা কি করলাম, default.spx এ ড্রপ ডাউনটা অ্যাড করছি, এরপর এই টেক্সট বক্সটা পেস্ট করছি, এরপর default.spx এর এখানে কি করলাম, টেক্সট বক্স 1 ডট টেক্সট ইকুয়ালস টু এর আইডিয়াটা কি, আমি কি প্রুফ করতে যাচ্ছি? প্রুফ করতে যাচ্ছি হচ্ছে আসলে যখন আমার এই ড্রপ ডাউনটা চেঞ্জ হচ্ছে, আমার ইভেন্টটা যে ফায়ার হচ্ছে সেটা প্রুফ করতে যাচ্ছে, এবং ইভেন্ট ফায়ারের কারণে আমার শুধুমাত্র
এই অংশটুকু শুধুমাত্র যেখানে আসতেছে এটা প্রুভ করার চেষ্টা করতেছি, কারণ যদি ইভেন্ট এখানে না আসতো আমার ডেট টাইম চেঞ্জ হতো না, কিন্তু বুঝতো হতো না। সো আমি এখন default.spx এ আসলাম, আইসে ajax b এর অবস্থাটা ইমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ এটা ড্রপ ডাউন লিস্ট অটো প্রসপেক্ট ট্রু টেক্সট বক্স, তারপর হচ্ছে এইটা। তো যদি আমি এটাকে রান করাই কি হবে, দেখেন কি হয়, তাই না? আমার এই জায়গাটা খেয়াল করবেন, কি কি হচ্ছে এই জায়গাটাতে সেটা খেয়াল করবেন। রিফ্রেশ হয় না পুরো পেজটা, তার মানে কি? প্রথমেই যে কথাটা বলছিলাম ফুল পেজ পাঠায় দেয়, সেটাই হচ্ছে না এখানে। কিন্তু আমার ওয়েব ফর্ম 1 যেটা আছে, দেখেন কি হচ্ছে, তাহলে সার্ভার থেকে ঘুরে আসতেছে বাট উইদাউট দ্য পেজ রিলোডিং, তাই না? সো ইজ দ্য বিউটি অফ ajax। ঠিক আছে, খেয়াল করবেন আপনার দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে কাকে পার্শিয়ালি লোড করব, আরটা হচ্ছে কার দ্বারা সে ajax এর ভিতর থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ কাকে আপনি রাখবেন। কারণ আমার এই অ্যাপ্লিকেশনটা দেখেন, এক্সাম্পলটা কি করতে চাইছি আমি, আমার টেক্সট বক্স 1টাকে পার্শিয়ালি লোড করতে চাইছি। সো এটা কোথায় আছে, কই গেল, কই আসছি আমি, ঠিকই তো আছে, এই যে কোথায় রাখছি, তাই না? এবং কখন ট্রিগারের মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার আসি আপনাদের কথায়, বলছিলেন যে পর পর কয়েকটা হলে কি করবো। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, আপনারাই পাবেন না ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভিলেজ। প্রথমবার যখন লোড হচ্ছে, প্রথমবার পার্শিয়াল লোডিং কিছু আছে, ঠিক আছে? দেখেন প্রথমবার যখন লোড হচ্ছে, পেজটা প্রথমবার যখন আসছে, পার্শিয়াল লোডিং এর কোনো কনসেপ্ট আছে এখানে এখন পর্যন্ত নাই। তাহলে আমরা বাংলাদেশে কি দেখি, ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগাং, বরিশাল, সিলেট, রংপুর, এই তিনটা কি আমার লোড হয়? তখন লোড হওয়ার কথা। যদি কখনো দেখেন লোড হয়, বুঝবেন ডেভেলপারের মাথায় সমস্যা আছে, ঠিক আছে? মানে কখন এরকম দেখবেন না, করবেন না। সো এখানে আছে মাত্র 7টা আইটেম। জেনারেল আমরা কি চাই, এখান থেকে আমরা যদি খুলনা দেই বা রাজশাহী দিই, রাজশাহীর ফুল ডিস্ট্রিক্টগুলো এখানে চলে আসবে। তখন কি দুটা বাদ, এটা নিলে এটা আসবে, এটা বাদ, এটা নিলে এটা আসবে, তাই না? যদি আমরা একটা টেবিল তৈরি করি, কখন কাকে লোড করব, পার্শিয়ালি কাকে লোড করব। সো ড্রপ ডাউন, সাপোজ ডিভিশন, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, তো D1, D2, D3, D4 সাপোজ। বুঝতে পারতেছেন না কথাগুলো? আমরা বুঝতে না পারলে বলবেন। যখন D1 এর চেঞ্জ হয়, কাকে লোড করবো আমরা? তাই না? সো D1টা প্রথমেই লোড হওয়া থাকবে।
D2 কে আমরা যদি কোনো একটা প্যানেলের ভিতর রাখি, তার ট্রিগার কোনটা হবে? D1 এর ইভেন্টটা। যদি আমরা D3 কে কোনো প্যানেলে রাখি তাহলে তার ইভেন্ট কোনটা হবে? ট্রিগার। তাই না? বোঝা যাচ্ছে? সো আপনার জাস্ট কাজটা হচ্ছে কোনোভাবে এইটুকু সার্ভারে পাঠিয়ে দেওয়া, বাকিটা সার্ভারে মানে সি শার্প দিয়ে আপনি করে ডাটাবেসকে কোয়েরি করে নিয়ে আসবেন, সেটা এখন পরেরটা অন্য সেগুলো আপনারা পারবেন। সো আপনারা যদি এইরকমভাবে ডিজাইন করে ফেলেন, আপনাদের পার্শিয়াল লোড কিন্তু হয়ে যাবে। এখন যদি বলেন যে না ভাইয়া এটা তো বুঝলাম, কিন্তু আমি চাচ্ছি এখন বাটন আছে, বাটনে ক্লিক করলে এই চারটেই পাঠাতে যাচ্ছে আর কিছু না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না পাঠানোর সমস্যা, সমস্যা হচ্ছে আপডেট করবো কারে। আচ্ছা অন্যভাবে বলি, থাক না আছে মাথা গরম হয়ে যাবে। সো চারটা কম্বো বক্স, ইভেন্ট কে কারে কেমনে করে ধরবে, ক্লিয়ার? ছোট্ট একটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করি, টাইম যেহেতু আছে আসলে পারবেন এখন আপনারা। আচ্ছা এটা আপনারা করেন, বুঝছেন? খুবই সোজা জিনিস, কারণ এখন এটা করতে টাইম লাগবে বহুত। আর দেখি আমার কাছে এক্সাম্পল থাকলে আমি পাঠিয়ে দেব না।